হাই। সরি, একটু লেট হয়ে গেল আসতে। ইটস ওকে। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার সাথে পরিচয় করে দিই। ও হচ্ছে আমার ফ্রেন্ড। না হঠাৎ করে না খুব পিপাসা পেয়েছে বুঝলি, আমার না পানি খেতে হবে। তোমরা তাহলে দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি। আর না না, তোমরা কথা বলো, আমি তোমার সাথে এই দোলার কত বছর রিলেশন? 3 বছর। আমরা 3 বছর একসাথে। 3 বছর, গ্রেট না? স্ট্রেঞ্জ, ও আমার জন্য কেন করতে যাবে? আমি ওর বয়ফ্রেন্ড, ওর জন্য আমি করব। আরে কামন, এরকম মেয়েরা ছেলেদের জন্য করে। এই ধরো যেমন তোমাকে আমার ভালো লেগেছে, এখন তুমি যদি আমার বয়ফ্রেন্ড হও, ঘুরতে নিয়ে যাব, মানে তোমার যা ইচ্ছা সব আমি পূরণ করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর প্রপোজাল, বাট আই এম নট। অপরচুনিটি আসছে যে আমার মতো এরকম সুন্দরী এরকম একটা মেয়ে তোমাকে এত বড় একটা অফার করছে, যার সাথে তুমি থাকলে তোমার লাইফ ফুলটা ভেবে দেখতে পারো। আর এমনি তো তুমি যদি দোলার সাথে থাকো তাহলে তোমাকে স্ট্রাগলই করে যেতে হবে সারা জীবন, অর্জনা করে কিছুই করতে হবে না। নো প্রবলেম। আমি দোলার সাথে স্ট্রাগল করতেও বেশ আনন্দ পাই, আমার খুব ভালো লাগে। আচ্ছা, তার থেকেও তুমি সামনাসামনি কিন্তু আরো অনেক হ্যান্ডসাম এবং দেখতে কিন্তু আরো গুড লুকিং, যার জন্যই কিন্তু আমার ভালো লেগেছে। আর একটা কথা জানো, হ্যাঁ, ওই মেয়ে তোমার প্রতি লয়াল কিনা? আর ওর তো কতগুলো ছেলের ফ্রেন্ড আছে, ও ফ্রেন্ডের সাথে এখানে যায় সেখানে যায়, আর তুমি ওই মেয়ের জন্য তো। তবে আমি আপনাকে একটা কথা বলে দিই, আপনি ওকে কতটুকু চেনেন না চেনেন সেটা আমি জানি না, তবে আমি কতটুকু চিনি না চিনি এটাও আপনি জানেন। সো প্লিজ, এটাই আশা করবো যে আপনি এই বিষয় নিয়ে আর একটা কথাও বলবেন না। কাম অন ইয়ার, তুমি তো দেখছি আমার কথাই বুঝতেছ। ওর ক্যারেক্টার কিন্তু এতটাও ভালো না যে তোমার সাথে যায়, ওর ক্যারেক্টারে কিন্তু প্রবলেম আছে, অ্যান্ড আই এম হার ফ্রেন্ড। সো আর তুমি কিনা এরকম একটা মেয়ের জন্য এত লয়াল হচ্ছ। দেখো আলিফ, এখনো কিন্তু সময় আছে। হ্যাঁ, তুমি যদি আমার প্রপোজ করো তুমি আমার ফ্ল্যাটটা পেয়ে যাবে, কারণ আমার যা সবকিছু কিন্তু তোমার, শুধু ফ্ল্যাটই না, আমার গাড়ি, আমার বিজনেস, এমনকি তো আপনার তরফ থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলছি, আমি দোলাকে অনেক বেশি ভালোবাসি, বাস। হচ্ছে এক কাজ করি, আই মিন আমরা নাম্বারটা এক্সচেঞ্জ করি, নাম্বারটা পেতে পারি? সরি, দিতে পারবো না। যদি এমন হয় যে বলতে ইচ্ছা করে আপনি দোলাকে বলে দিবেন, দোলা আমাকে বলে দিবে। ওকে ফাইন, জাস্ট আ মিনিট। তুমি উঠাতে পারবে, তোমার যত শপিং করা করতে পারবে, তোমার যা কিছু কেনা তুমি কিনতে পারবে। সো টেক দিস। একটা লিমিটলেস, শুনুন, আপনার কাছে অনেক টাকা পয়সা থাকতে পারে, তবে আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে আপনার জীবনে সুখ শান্তি খুশি, আপনার জীবনে যদি সুখ শান্তি খুশি এসব কিছু থাকতো তাহলে আপনি কখনো অন্য কারো বয়ফ্রেন্ডকে প্রপোজ করতেন না, তাও আবার সেই। আপনি খুব ভালো আছেন, খুশি আছেন, শান্তিতে আছেন, নেভার শুধরে যান। তুমি কি করে জানো যে মনে এনে পানি দোলা, হয়েছে এখানে? দোলা, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি তুই যাওয়ার পরে আমি তোর বয়ফ্রেন্ডের ছোট্ট একটা টেস্ট নিয়েছি, তো তোর প্রশংসা করেছে যে আমি রীতিমতো মানে আপনার কথা শুনতে শুনতে ফেরা হয়ে গেছি, মানে অলওয়েজ আমার কাছে আসা মানে আলিফ 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 আলিফ। এই চলে কি ওর ভালোবাসার যোগ্য, বা ও যে এতটা ভালোবাসে সেই মানুষটা কি ওর জন্য ঠিক আছে? তাই আমি ছোট্ট একটা টেস্ট নিয়েছি। আসলে ক্যারেক্টার নিয়ে পর্যন্ত কথা বলেছি, তবুও সে কোনো মতে কথা শুনবে না। সে একটা কথাই বলেছে, আমি দোলাকে যতটা চিনি সেটা ওর মা বাবা কোনো কিছুতে লাভ হলো না, ওর কথা একটাই, আই লাভ দোলা। দোলা আছে মানে আমার জীবনে সব আছে, আর দোলার সাথে আমি সারা জীবন স্ট্রাগল করতে রাজি। আর সরি ভাইয়া, আই এম রিয়েলি সরি। আসলে এটা আমার খুব ইচ্ছে ছিল, কারণ আমি চাইছি যে আমার বান্ধবী যাকে এতটা ভালোবাসে। তুমি কিছু মনে করো না, আসলে মোনা আমার বেস্ট ফ্রেন্ড, তো আমাকে নিয়ে অনেক টেনশন করে, এর জন্যই তোমার সাথে এমনটা করেছে। প্লিজ তুমি মা নামো। এই যে আমার মা, একটা কাজ করবেন, এই যে টাকাটা রাখেন। আমার মা যেখানে যেতে পারবে না, তুমি এখানে বসে রেস্ট নাও, আমি কাজ শেষ করে তোমাকে বাসায় নিয়ে যাবো, ঠিক আছে? বসো। চাষি এলাম, চা খান বইবে। না মা, আমি চা খামো না। চাটা খান, দেখবেন আপনার ভালো লাগবে চাইতেছে, কিন্তু না কেউ থাকতে পারতাছি না। আমার কি মনে হয় জানেন, আপনার বলে আপনারা নিতাইব না। না
আচ্ছা, ওই মহিলাটা কে? প্রতিদিন কোনো না কোনো সাহেব মেম সাহেব তার বাপ মারে ফালাই থিয়া যায়। ওই যে সামনে একটা বৃদ্ধাশ্রম দেখতেছেন, ওখানে যাওয়ার বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নেয়। আজকা ওই দেখেন ওই মার্ডার এনে পোলা হালাই থিয়া গেছে। কইছে একটা জরুরি কাজ আছে, শেষ করে নিয়ে যাব পাশে। সাহেব উনি হয়তো জানে না যে ওনার পোলাটা আর ফিরাইবো না, কিন্তু আমি তো জানি ওনার পোলা আসলে আর আইবো না। আচ্ছা আপনার মানে আপনি কান্না করতেছেন কেন? বলেন আমাকে কি হয়েছে? মা 3-4 ঘন্টা হয়ে আপনি কান্না বন্ধ করেন, আপনার ছেলে চলে আসবে। খালা, আপনি যার জন্য এত চিন্তা করতেছেন সেই মানুষটা এখানে আর আসবে না। এর লিগে আইতে দেরি হয়েছে। আমি জানি আমার ছেলে আমারে নিতে আইবো। ভুল ধারণা আমি করতেছি না, ভুল ধারণা। এই বিল্ডিংটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম। আপনার ছেলে আপনাকে একটা বোঝা মনে করে। যেসব সন্তান তার মা বাবা এদেরকে বোঝা মনে করে না, তার সন্তান এখানে আর কখনো ফেরত আসবে না, তখন এখান থেকে সোজা ওই বৃদ্ধাশ্রমে চলে যাবে। এই ট্রিক্সটা আপনার ছেলেও আপনার উপর খাটাচ্ছে। আপনার ছেলে আর কখনো আমি কই যাবো, কি করবো? খালা, না না বাবা, আমি আপনার লগে যাইতে পারবো না। আপনার ছেলে আপনাকে এখানে ভালোবাসা পায়নি। আপনি প্লিজ আমাদের সঙ্গে চলুন। আপনি আজকে থেকে আমার মা, আমি আপনার মেয়ে, আপনার এক সন্তানই আমাদের সঙ্গে থাকবেন আমাদের মা হয়ে। আলিফ স্যার কোথায়? ওনার একটা ইম্পর্টেন্ট ফাইল ছিল, একটা সাইন লাগবে। মা, বৌমা, এই আমার অপদত্ত ছেলে, যে আমার কুলাঙ্গার সন্তান, যে নিজের মাকে রাস্তায় এভাবে ফেলে চলে গেছিলেন। ছি 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 ছি, একটা বারও আপনি এটা চিন্তা করেন? বলেন। আমার বউ মা সব সময় ঝগড়া করতো, আমার বাসায় কোনো শান্তি ছিল না। আমি আমার সুখের জন্য, আমার সংসারের সুখের জন্য আমার বাকে বাহিরে রেখে চলে যাচ্ছি স্যার। ছি, ভাবতেও অবাক লাগে। মা তুমি আমার মাফ করে দাও, আমি কাজটা ঠিক করিনি। মা তুমি আমার সাথে বাসায় চলো, আমি সব ঠিক করে ফেলবো। মা, এটা আমার ছেলের বউ আর ওইটা আমার ছেলে। বৌমা, ওরে এখান থেকে চলে যেতে কও। দরকার নেই, অন্য চাকরি খুঁজে নেবে। আউট আউট।